প্রাকৃতিক কৃষির প্রসারের রাজ্যব্যাপী কর্মশালা কর্ণজোড়ায় কৃষকদের উৎসাহজনক অংশগ্রহণ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কর্ণজোড়া অডিটোরিয়াম হলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত সারা রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষির উন্নয়ন, পরিবেশ বান্ধব চাষাবাদ এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক কৃষিকে জনপ্রিয়তা করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি, কৃষি বিপণন, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, সমবায় এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক গোষ্ঠী, প্রাকৃতিক কৃষির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভারম্ভ হয়। পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কৃষি বিশেষজ্ঞরা প্রাকৃতিক কৃষির গুরুত্ব, মাটির উর্বরতা রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাকে কেন্দ্র করে অডিটোরিয়াম চত্বরে একাধিক প্রদর্শনী স্টলের আয়োজন করা হয়। সেখানে জৈব সারের ব্যবহার, জৈব পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন শাকসবজি ও কৃষিপণ্য, প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত উপকরণ এবং মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের স্টল কৃষকদের বিশেষভাবে আকর্ষণ করে। কৃষকদের সচেতন করতে বিভিন্ন তথ্যভিত্তিক প্রদর্শনীও রাখা হয়। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে প্রাকৃতিক ও জৈব সারের ব্যবহার, তার উপকারিতা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে প্রাকৃতিক কৃষির সমন্বয়ের বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। আপনি এই যে 450 কৃষককে যে প্রশিক্ষণ দেবেন, কিসের উপর আজকে প্রশিক্ষণ? আজকে সারা পশ্চিমবঙ্গে জুড়েই একটা কৃষি কর্মশালা চলছে। সেই কৃষি কর্মশালা জৈব কৃষি কর্মশালা। এটা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় হচ্ছে। সেই সঙ্গে একই সঙ্গে সমতা রেখে আমাদের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই কর্ণজোড়া অডিটোরিয়ামে আমরাও জৈব কৃষি প্রশিক্ষণ কর্মশালা করেছি। এখানে সারা জেলার থেকে মানে 9টা ব্লক থেকে বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা এসেছেন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে। এখানে প্রায় 450 চাষি এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে জৈব কৃষি সম্পর্কে জানানো হবে যে জৈব কৃষিটা আসলে কি, কেন দরকার এবং এটা কিভাবে করা সম্ভব, আদৌ করতে গেলে কি কি করতে হবে আমাদের। তো আমরা এই প্রশিক্ষণ আজকে এটাকে কৃষকদের মনোপযোগী করার জন্য বিভিন্ন রকম নিয়েছি, জিনিস নিয়ে এটাকে আমাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। যেমন এর মধ্যে গান থাকবে, নাচ থাকবে, ছোট নাটক থাকবে, প্লাস বক্তব্য যারা আছেন আমাদের এই বিষয়ের বিশেষজ্ঞ আছেন তাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা আজকে এই কৃষক প্রশিক্ষণ পরিচালনা করব। বলছি, রাসায়নিক সার নিয়ে তো কৃষকরা চাষবাস করতে, এখন জৈব সার তৈরি বা জৈব কীটনাশক দিয়ে যেসব আপনারা ট্রেনিং দেন, কতটা উপকৃত হবে কৃষকরা? এখন একটা কৃষিতে বড় সংকট দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি আমরা রাসায়নিক সারের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। তার ফলে কি হচ্ছে, জমির যে উৎপাদনশীলতা ক্রমশ কমে যাচ্ছে। দেখা যাচ্ছে 1970-75 সালে যেখানে 1 কেজি সার থেকে প্রায় 13 কেজি থেকে 14 কেজি পর্যন্ত আমরা ফসল পেতে পারতাম, সেটাই কমতে কমতে এখন 5 কেজির নিচে নেমে এসেছে। এছাড়াও কি নানা রকম রোগ ব্যাধি সৃষ্টিও মানে পলিউশন থেকে সৃষ্টি হচ্ছে, মানুষের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, যেমন ক্যান্সার, ত্বকের রোগ এরকম। সেইটার থেকে বাঁচার জন্য ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এই জৈব কৃষি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে চাইছে। এখানে কি হবে, এখানে আমরা সম্পূর্ণ রাসায়নিক সার বর্জিত ভাবে প্রশিক্ষণ এবং প্রাকৃতিক উপায়ে সমস্ত জিনিসটাকেই চাষবাসটা করা হবে। এবং এই প্রাকৃতিকভাবে চাষ করার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফসলগুলো হবে নির্বিষ, তার থেকে কোনো রকম রোগ ছড়ানোর সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত, সারা পৃথিবীতে যে সারের দাম ক্রমশ বেড়ে চলেছে, তার সারা পৃথিবীতে যে যুদ্ধের আবহাওয়া চলছে, সেই আবহাওয়াতে আমাদের দেশেও একই সঙ্গে সারের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সেই সারের দাম বেড়ে যাবার ফলে চাষিরা কিন্তু সার কিনতে নানা রকম অসুবিধায় পড়ছেন অর্থনৈতিকভাবে। সেইভাবে সেই সবকে মাথায় রেখেই এখন ভারত সরকার তথা পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর চাইছেন যে জৈব কৃষি
কে কোনোভাবে প্রমোট করা, মানুষ যাতে দল লাগে ব্যবহার করেন। বলছি স্যার, যারা রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করছে এইসব কৃষকরা, তাদের ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নেবে? এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ সরাসরি নেওয়ার কথা হয়ে আসেনি, কিন্তু এটুকু ঠিক যে তাদের বুঝতে হবে যে রাসায়নিক সারের ব্যবহার করার ফলে আমার ফলন তো বাড়ছেই না, কিন্তু যেটা হচ্ছে সেটা প্রতি কেজি সারের থেকে যে ফলন আসতো সেটা ক্রমশ কমছে, পলিউশন বাড়ছে, আর আমাদের খরচও, চাষের খরচও ক্রমশ বেড়ে যাচ্ছে। সুতরাং চাষিরাও অল্টারনেটিভ খুঁজছেন যে কীভাবে এই জাল থেকে বেরিয়ে আসা যায়। সেটার একটা বড় অ্যান্সার হচ্ছে এই প্রাকৃতিক কৃষি।